নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব 19th মে টু 25th মে 2025। সারাটা সপ্তাহ কেমন যাবে। তুলা রাশি। তুলা রাশি এই সপ্তাহে কিন্তু আপনার পুরনো যে আপনার সম্পর্ক নষ্ট হয়ে গেছে সেটা কিভাবে রিপেয়ার করবেন, লাভ রিলেশন কিভাবে ঠিক করবেন এবং আপনার লোন কিভাবে আপনি শোধ করবেন, লোন কিভাবে নেবেন, লোন কিভাবে শোধ করবেন, লোন কিভাবে নেবেন, এইগুলো আপনি প্ল্যান করবেন। বা আপনি সেভিংস কিভাবে ঠিক আরো বাড়াবেন, ব্যবসায়িক খরচ কিভাবে কমাবেন। কারণ আপনার কিছুদিন ধরে খরচটা অনেকটাই বেড়ে গেছে। আননেসে আপনি অনেকটা খরচ করে ফেলেছেন, যে খরচের জন্য আপনি অনেকটা সেভিংস কম হয়ে যাচ্ছে। আপনার দেখা হলো ফ্যামিলি পারপাসে আপনার অনেক খরচ হয়ে যায়, জলের রিপেয়ার বা জলের লাইন, বা দেখা হলো আপনার আপনি চেম্বারে গিয়ে বা আপনার কোনো কাজের সাথে বাইরে গিয়ে বা আপনার যেখানে গেছেন সেখানে আপনি কাউকে কোনো পয়সা দিতে হলো, সেই পয়সা আপনার অনেকটাই পে করতে হচ্ছে। মনটা বড্ড অশান্ত থাকবে, প্রেশারটা বাড়তে, পেটের প্রবলেম হতে পারে। আপনার দেখা গেল শরীরে একটা অস্থিরবোধ কাজ করবে, চুল উঠতে শুরু করতে পারে, রাতের ঘুম চলে যেতে পারে, ঘুমটা কম হবে, অর্থাৎ শরীরে নার্ভে একটা প্রবলেম হতে পারে। সুতরাং এগুলো কিন্তু আপনাকে সাফার করতে হবে। খিটখিটে মেজাজ হতে পারে, আপনি কনফিউজ হতে পারে, ডিসিশন মেকিং ফ্যাক্টর হতে পারে। কিন্তু আপনাকে বলবো, যতই ডিসিশন মেকিং ফ্যাক্টর আপনি তাড়াহুড়ো করবেন না, খুব সাবধানে স্টেপ নেবেন। এবং আপনাকে মানে যাই করুন, কারোর কথায় প্রভোকেটেড হয়ে আপনি কোনো ইনভেস্ট করবেন না, কারোর কথা কোনো কাজে আপনি মাথা ঘামাবেন না, তাহলে কিন্তু অশান্তি আপনি ডেকে নিয়ে আসবেন। সেইগুলো কিন্তু আপনাকে সাবধানে চলতে হবে। কোনো কেনা বেচা থেকে আপনার লাভ হবে, আর্থিক স্থিতি মোটামুটি হবে, খুব হেভি কিছু না হলেও ডেভেলপ হলো আপনাদের আর্থিক স্থিতি মোটামুটি থাকবে। কোনো ছোটোখাটো লাভ হবে, বড় কিছু লাভ হবে না। পুরনো রিলেশন, পুরনো ফ্রেন্ড আবার ফিরে আসবে এবং আপনার কিন্তু এ সময় কি বলবো, পার্টনার জায়গাটা কিন্তু পার্টনার কোনো প্রাপ্তি, যে পার্টনার ধনলাভ হবে। পুরনো ফ্রেন্ডের কাছ থেকে আপনার সম্পর্ক ভালো হয়, পুরনো ফ্রেন্ড যারা আপনাকে ভুল বুঝে চলে যাবে তারা আপনাকে ক্ষমা চেয়ে আবার ফিরে আসবে। এবং এই সময় কিন্তু আপনার মঙ্গল যেহেতু নিচস্থ হয়ে বসে আছে, আপনার কাজ ভালো হবে, বড় কোনো যোগাযোগ, বড় কোনো ডিল হবে, বড় কোম্পানির সাথে, বড় বাইরের কোম্পানির সাথে যোগাযোগ হবে। এই সময় কিন্তু আপনি তাদের দ্বারা যথেষ্ট লাভান্বিত হবেন। ব্যবসার জায়গাটা আপনার কোনো রিপেয়ার বা কোনো রিনোভেশন বা মেশিনারিটা রিপেয়ার বা মেশিনটা হয়তো ব্রেকডাউন হয়ে, তার জন্য ব্যবসাটা একটু ডিস্টার্ব হতে পারে। সেই সময় তো ঠিক ক্লায়েন্ট সময় মতো এলো না, সেই মতো আপনি সার্ভিসটা দিতে পারেন, সেই সময় সাপ্লাইটা দিতে পারলেন না, ক্লায়েন্ট হয়তো কিছুক্ষণ অসন্তুষ্ট, সেই সময় একটু আপনার ব্যবসা ইকোনমি ডিস্টার্ব হতে, অর্থাৎ ডিলে হতে পারে, ডিলে।